মেয়ের নীরব কান্না। এক ছিল ছোট্ট একটা গ্রাম। সেই গ্রামে থাকতো খুব গরিব একটা পরিবার। বাবা, মা আর তাদের একমাত্র ছোট্ট মেয়ে রিনি। গরিব হলেও তাদের সংসারে ছিল ভালোবাসা। মা রিনিকে খুব আদর করত। বাবা দিনমজুরের কাজ করত আর মা বাড়ির সব কাজ সামলে মেয়েকে পড়াতো। রিনি মায়ের কাছে গল্প শুনে ঘুমাতো। মা বলতো, তুই একদিন বড় মানুষ হবি মা, অনেক পড়াশোনা করবি। কিন্তু সুখ বেশি দিন টিকল না। একদিন হঠাৎ মায়ের খুব শরীর খারাপ হলো। গ্রামের ডাক্তার দেখানো হলো, কিন্তু টাকা না থাকায় বড় হাসপাতালে নেওয়া গেল না। কয়েকদিন অসুস্থ থাকার পর মা সবাইকে কাঁদিয়ে চলে গেল। রিনির ছোট্ট পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। মা নেই, ঘুম নেই, গল্প নেই, আদর নেই। বাবা খুব কষ্ট পেলে সারাদিন কাজ করে এসে মেয়েকে একা বসে থাকতে দেখলে তার বুকটা ফেটে যেত। কিন্তু সংসারও তো চালাতে হবে। তাই গ্রামের লোকজনের চাপে বাবা আবার বিয়ে করল, যেন রিনির দেখাশোনা করার কেউ থাকে। শুরুতে নতুন মা বেশ ভালোই ব্যবহার করত, কিন্তু কিছুদিন পর তার আসল রূপ বের হলো। রিনি একটু ভুল করলেই, এই কাজটা ঠিক করে করিসনি কেন? খাওয়ার প্লেট একটু পড়ে গেলে, তুই কি কিছুই শিখিসনি? ধীরে ধীরে বকাঝকা থেকে মারধর শুরু হলো। রিনি চুপচাপ সব সহ্য করত। একদিন নতুন মা বলল, শোন, তোর বাবাকে যদি কিছু বলিস তাহলে তোকে খাবার দিব না, বুঝেছিস? ছোট্ট রিনি ভয়ে কাঁপতে লাগলো। সে বাবাকে খুব ভালোবাসতো। সে চাইতো না বাবার সংসারে আবার ঝগড়া হোক। তাই সে চুপ করে থাকতো। না খেয়ে থাকলেও কিছু বলতো না। বাবা মাঝে মাঝে দেখতো রিনির গালে দাগ, চোখ লাল। জিজ্ঞেস করতো, মা, তোর কিছু হয়েছে? রিনি হেসে বলতো, না বাবা, আমি পড়ে গিয়েছিলাম। কিন্তু একদিন স্কুলের ম্যাডাম লক্ষ্য করলেন রিনি খুব চুপচাপ। তিনি আলতো করে জিজ্ঞেস করলেন, কি হয়েছে রিনি? তুমি তো আগের মতো হাসো না কেন? রিনির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। সে আর চুপ থাকতে পারল না, সব কথা খুলে বলল। ম্যাডাম সঙ্গে সঙ্গে বাবাকে স্কুলে ডাকলেন। বাবা সব শুনে স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝতেই পারেননি তার মেয়ে এত কষ্ট পাচ্ছে। সেই দিন বাবা বাড়ি ফিরে নতুন মাকে কড়া কথা বললেন। বললেন, আমার মেয়েকে যদি আর একবার হাত দাও তাহলে এই বাড়িতে তোমার জায়গা থাকবে না। নতুন মা লজ্জা পেল। গ্রামের বড়রাও বিষয়টা জানল। এরপর আর কেউ রিনির উপর হাত তুলতে সাহস করল না। বাবা প্রতিজ্ঞা করলেন, আমি যত কষ্টই করি আমার মেয়েকে আর কখনো একা ছাড়ব না। রিনি ধীরে ধীরে আবার হাসতে শিখল। সে পড়াশোনায় মন দিল, কারণ সে জানত তার মা আকাশ থেকে তাকে দেখছে।